গুড মর্নিং ফ্রম কেএল সেন্ট্রাল। আপনি যেখানেই থাকুন না কেন, প্রথমেই আপনাকে আসতে হবে এই কেএল সেন্ট্রালে, কারণ কেএল সেন্ট্রাল থেকেই আপনি বাস পাবেন আমাদের আজকের ডেস্টিনেশন অর্থাৎ গেন্টিং হাইল্যান্ডসে যাওয়ার জন্য। সবথেকে কম খরচে যাওয়ার জন্য এটাই কিন্তু বেস্ট উপায়। মাত্র 10 রিঙ্গিট মানে 200 টাকায় আপনি পৌঁছে যাচ্ছেন গেন্টিং হাইল্যান্ডস অর্থাৎ মালয়েশিয়ার হিলটপ প্যারাডাইসে। এই গেন্টিং হাইল্যান্ডসের দূরত্ব কেএল সেন্ট্রাল থেকে ওই 54 কিলোমিটার মতো। এসি বাসে ভাড়া তো বললামই 200 টাকা, আর যদি আপনি ক্যাবে যান তাহলে প্রায় 2500 টাকা খরচ। এই এসকেলেটারে করে আপনাদের কেএল সেন্ট্রালের বেসমেন্টে আসতে হবে। এই বেসমেন্টেই পরপর সব বাসগুলি দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে আমাদের বাস। চলুন উঠে পড়ি, তারপর যেতে যেতে বুকিং প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। লেগ স্পেস মোটামুটি ঠিকঠাক, সামনে নেটওয়ালা স্পেস আছে কিছুটা, জলের বোতল ইত্যাদি আপনারা রাখতে পারেন। আর সিটের পেছনে দেখুন এরকম ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে, এটা খুব কাজের একটা জিনিস। আচ্ছা, আমরা 9:30টার বাস নিয়েছিলাম, আর এনারা কিন্তু খুবই পাংচুয়াল। 9:30 টাইম হলে ম্যাক্সিমাম 9:32-এর মধ্যে কিন্তু বাস স্টার্ট করে দেবে, তাই এটা একটু মাথায় রাখবেন আর টাইমে চলে আসবেন, নাহলে কিন্তু বাস মিস হয়ে যেতে পারে। আচ্ছা, বুকিংয়ের জন্য বেস্ট অপশান হচ্ছে রেড বাস অ্যাপ। ওখানে সোর্সে দেবেন কেএল সেন্ট্রাল আর ডেস্টিনেশনে দেবেন আওয়ানা স্কাইওয়ে। সকাল 8টা থেকে বাস সার্ভিস স্টার্ট হয়, আর প্রতি 30 মিনিট অন্তর আপনারা একটা করে বাস পাবেন। বাস ভাড়া 10 রিঙ্গিট অর্থাৎ 200 টাকা। কেএল সেন্ট্রাল এসেও আপনারা বুকিং করতে পারেন, তবে সেটা নট রেকমেন্ডেড, কারণ টিকিট কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আর ক্যাশ এখানে অ্যাকসেপ্ট করা হয় না, মানে আপনাকে কার্ডেই পেমেন্ট করতে হবে। এসকেলেটারে বেসমেন্টে নামার পর পিছনের দিকে একটু হেঁটে আসবেন, ওখানেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন। বাস যেখানে দাঁড়িয়ে থাকে তার ঠিক পাশেই। বাস আপনাকে যেখানে নামাবে সেটা হচ্ছে আওয়ানা স্কাইওয়ে বাস স্টপ। স্কাইওয়ে নামটা শুনেই বুঝতে পারছেন, ওখান থেকে আপনাকে রোপওয়ে করে যেতে হবে ওপরে। সে এক দারুণ জার্নি, মনে হবে রোপওয়েতে করে দার্জিলিং যাচ্ছেন। সব ডিটেলস দিচ্ছি, আগে চলুন রাস্তাটা একটু এনজয় করে নিই। প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো চলার পর আমরা এসে পৌঁছে গেলাম আওয়ানা স্কাইওয়ে বাস স্টপে। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাস থেকে নেমে আপনাদের এসকেলেটরে করে উপরে যেতে হবে। দেখুন অ্যারো দেওয়াই আছে, আওয়ানা স্কাইওয়ে এসকেলেটর দিয়ে একদম সোজা। আচ্ছা, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন অনেকটা ফাঁকা আছে, কারণ আমরা সকাল সকাল এসেছি, আর আমরা গেছিলাম সোমবার, তাই অনেকটা ফাঁকা ছিল। উইকেন্ডে এলে কিন্তু প্রচুর ভিড় থাকে, তাই আমি আপনাদের রেকমেন্ড করব আগে থেকে এই রোপওয়ের টিকিট কেটে নেওয়ার জন্য। কিভাবে কাটবেন সেটা আপনাদের জানাচ্ছি, আগে চলুন কেবল কারে উঠে পড়ি।
মালয়েশিয়ার দার্জিলিং কেন বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জায়গাটা সারাদিনই মেঘে ঢাকা থাকে, আর দিনের কোনো না কোনো সময় বৃষ্টি নামবেই। দার্জিলিংয়ের ঘুম স্টেশনের এরিয়াটা যেরকম, এটাও অনেকটা সেই রকমই। রোদ থাকে না বললেই চলে। হয়তো দিনে ম্যাক্সিমাম 1 ঘন্টা সূর্যের দেখা পাবেন, বাকি পুরো সময়টাই মেঘলা। আচ্ছা, এই রোপওয়েতে করে আপনারা টোটাল 2টো জায়গায় যেতে পারেন। মেন তো আপনারা যাচ্ছেন গেন্ডিং হাইল্যান্ডসে, অর্থাৎ এখানকার বিখ্যাত শপিং মলে, যেখানে প্রচুর অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন। কিন্তু তার আগেও আরেকটা জায়গা আছে যেটাকে হিডেন জেম বলা চলে, কারণ ম্যাক্সিমাম লোকজন এটা অ্যাভয়েড করে যান। সেটা হচ্ছে চিনসুই টেম্পল। আপনি নিচে যেখান থেকে রোপওয়েতে উঠলেন, আর রোপওয়ে যেখানে যাওয়ার জন্য আপনি টিকিটটা কেটেছেন, অর্থাৎ রিসর্টস ওয়ার্ল্ড গেন্টিং, তার আগে একটা স্টপ আছে এই রোপওয়ের, সেটাই হচ্ছে এই যাত্রাপথের হিডেন জেম চিনসুই টেম্পল। মানে বেসিক্যালি এখানে যাওয়ার জন্য আলাদা করে আপনার কোনো রকম খরচা হচ্ছে না। আচ্ছা, রোপওয়ের টিকিট আপনি আগে থেকে কাটতে পারেন ক্লু ক্যাপের থ্রুতে। আপ ডাউন মিলে 20 রিঙ্গিট পড়বে, মানে ওই 400 টাকা পার হেড। আর রোপওয়ে থেকে নামার পর অনেকটা নিচে আপনাকে নামতে হবে চিনসুই টেম্পলে যাওয়ার জন্য। তবে চিন্তা নেই, এসক্যালেটার আছে। আর জানলে অবাক হবেন, এটা এতটাই নিচে যে আপনাকে পরপর 8টা এসক্যালেটার দিয়ে নিচে নামতে হবে। এই যে বাঁদিকে যেটা দেখছেন পরপর নিচের দিকে নামছে, ওগুলোই সব এক একটা এসক্যালেটার। কিছুটা নামার পর একটা সমতল মতো দেখছেন তো, ওইটুকু আপনাকে হেঁটে যেতে হবে। তারপর আবার এসক্যালেটারে করে নিচে নামতে হবে, আবার কিছুটা হেঁটে যেতে হবে, আবার এসক্যালেটারে নামতে হবে। এভাবে টোটাল 8টা এসক্যালেটার পেরিয়ে আপনি পৌঁছবেন চিনসুই টেম্পলে। আমরা এসে পৌঁছে গেছি চিনসুই স্টেশনে। দেখুন লেখাই আছে এটা ফ্রি স্টপ। আপনার ইচ্ছে হলে আপনি নামবেন, না ইচ্ছে হলে নামবেন না। আপনার রোপওয়ের গেট খুলে যাবে এই স্টেশনে এসে, 20 সেকেন্ড মতো খোলা থাকবে। আপনি যদি না নামেন তাহলে আবার গেট বন্ধ হয়ে যাবে, আর এই কেবল কারই আপনাকে নিয়ে যাবে ফাইনাল স্টেশন, অর্থাৎ রিসর্টস ওয়ার্ল্ডে। আচ্ছা, এইটা হচ্ছে 8th এসক্যালেটার। এর আগে আরও 7টা এসক্যালেটার দিয়ে আমরা নেমেছি। লাস্ট এসক্যালেটার থেকে নামার পরই আপনারা এই 9তলা প্যাগোডাটি দেখতে পাবেন। আর চারপাশটা দেখুন একবার, পুরো মেঘে ঢাকা। এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। এখানে এসে অন্তত একবারের জন্য আপনাদের মনে হবেই যে আপনারা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে চলে এসেছেন। আর এইটা হচ্ছে পুরো মন্দির কমপ্লেক্সটা। এখানে একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম রাজগিরে গিয়ে। ওখানে ওই বুদ্ধ মূর্তির নাম ছিল দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। আর বাঁদিকে যেটা দেখছেন, এখানে আপনারা উঠতে পারেন। ভগবান বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু এখানে বর্ণিত আছে। এই যে দেখুন লেখাই আছে জার্নি টু এনলাইটেনমেন্ট, এখান দিয়েই আপনাকে যেতে হবে। আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টিও নেমে গেছে। এখানে আপনি সারা বছরই বৃষ্টি পাবেন, মানে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি এরকম দিন কিন্তু খুবই রেয়ার এখানে। আর এই হচ্ছে পুরো মন্দির কমপ্লেক্সটা, বিশাল বড় এরিয়া। কিন্তু আমি এখন পুরো এরিয়াতে একাই দাঁড়িয়ে ভিডিও করছি, বাকিরা সবাই শেডের তলায় দাঁড়িয়ে গেছে বৃষ্টির জন্য। আচ্ছা, চিনসুই টেম্পল কমপ্লেক্স ঘুরে নিয়ে আমরা আবার উঠে পড়েছি রোপওয়েতে। এবার যাব রিসর্টস ওয়ার্ল্ড গেন্টিংয়ে। আর চারপাশের অবস্থাটা দেখুন, জাস্ট মুষলধারে বৃষ্টি নেমেছে। আর অ্যাজ ইউজুয়াল চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনি এখানে গাড়িতেও আসতে পারেন, মানে ওই গ্র্যাব ক্যাবের কথা বলছি। তাতে মোটামুটি 2500 টাকার মতো আপনার খরচা হবে।
আর বাসে আর কেবল কার মিলিয়ে ওয়ান ওয়েতে খরচা মাত্র 200 টাকা, ফেরার সময় আবার 200, মানে পার হেড টোটাল 400 টাকা। আমরা অলমোস্ট চলেই এসেছি। সামনে যেটা দেখছেন ওটাই হচ্ছে রিসর্টস ওয়ার্ল্ড গেন্টিং। এটা বেসিক্যালি একটা শপিং মল, যেখানে আপনি ডিফারেন্ট টাইপের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, গেমিং, গ্যামলিং ইত্যাদি করতে পারবেন। এই যে নর্মাল আমরা যাচ্ছি, এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগছে না, কিন্তু আপনি যদি কোনো রকম অ্যাক্টিভিটি করতে চান তাহলে অবশ্যই আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে। আপনাদের আগেই বললাম এখানে থিম পার্ক, ইনডোর থিম পার্ক, ভিডিও গেমস পার্ক, ক্যাসিনো ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয় এবং প্রত্যেকটার আলাদা আলাদা টাইমিংও আছে। ওরকম আলাদা আলাদা করে বলা তো সম্ভব নয়, তাই আমি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। আর এই যে দেখছেন স্কাই ক্যাসিনো, এর ভেতরে আপনারা যেতে পারেন, তবে কোনো রকম ব্যাগ নিয়ে ভেতরে যেতে পারবেন না, আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী অ্যাক্টিভিটিস হয়, সেটারও কিছুটা আভাস আপনারা পেয়ে যাবেন। আমরা আবার ফেরার রোপওয়েতে উঠেছি। যেভাবে আপনি এসেছিলেন ঠিক সেইভাবেই আপনি ফিরবেন, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা আসার সময় ডাইরেক্ট চলে আসতে পারেন, তারপর নামার সময় চিনসুই টেম্পল দেখে তারপর ফিরতে পারেন। আর এখন আপনারা যেটা দেখছেন ওটাই হচ্ছে গেন্টিং ওয়ার্ল্ডের থিম পার্ক। আমরা যেদিন গেছিলাম সেদিন কোনো এক অজ্ঞাত কারণে ওটা বন্ধ ছিল। এনিওয়েজ, গুড বাই গেন্টিং হাইল্যান্ডস। আমরা রোপওয়ে থেকে নেমে এখন বাস ধরে ফিরছি কেএল সেন্ট্রালে। আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।